আমরা এখন বাশবারিয়া সমুদ্র সৈকত দেখতে আসছি। এইদিকে সবসময় পানি থাকে, কিন্তু এখন আমরা ভাটার সময় আসছি দেখে সব পানিগুলো নেমে গেছে। অনেক বিশাল জায়গা জুড়ে একটা সমুদ্র 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 একটা ফিল পাওয়া যায়, কিন্তু আমরা আসলে ওইরকমভাবে দেখতে পেলাম না যেহেতু ভাটার সময় আসছি। সেই দূর দূরান্তে দু একটা নৌকা দেখা যায়। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখেন, সেই দূর দূরান্তে একটা দুইটা নৌকা দেখা যাচ্ছে। আসলে খালি চোখে ঠিক দেখাও যায় না। দেখেন কত দূরে ছিল, এত দূরে থেকে ওই নদীতে কি আছে দেখা যায় না। এদিকে পানি নাই, আমরা ভাটার সময় চলে আসছি। এখানে আসলে এর থেকে বেশি কিছু আমরা দেখতে পেলাম না। আপনারা দেখতে আছেন কিছু নাই। আমাদের পর্যটক বন্ধুরা এখানে আছে, আমরা কয়েকজন আসছি হতভাগ্য কপাল নিয়ে। আমাদের একজন দোল খাচ্ছে, এ পাশে শুধু কি দেখবো, আকাশের শেষ সীমানা মাটি গর্ত করে নিচের দিকে ঢুকে গেছে, এছাড়া আসলে দেখার কিছু খুঁজে পাচ্ছি না। বাশবারিয়া সমুদ্র সৈকত আর গরু ছাড়া কিছু দেখতে পাচ্ছি না আমরা। এখানে আমরা একটা 360 ডিগ্রি ভিউ নেওয়ার চেষ্টা করছি। দেখতে থাকেন যে চতুর্পাশে কি আছে। এই পাশগুলাতে ছোট ছোট রিসোর্টের মতন দোকানগুলা বসা থাকে। হয়তো বা যখন পর্যটক আসে তখন এই দোকানগুলাতে হালকা পাতলা জিনিসপত্র নিয়ে বসে। আর এখানে আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম। দেখেন, আসলে বুঝতে পারবেন পরিবেশটা কেমন। এই জায়গাটা পেয়ে যাবেন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ঢোকার সময় একদম সামনেই। আর প্রথম অবস্থাতে আমরা এখানে দেখার পর মনে করছিলাম যে এই যে একটা খাল কাটা আছে, এখানে নৌকাটি আটকা পড়ছে। পরে অবশ্য বুঝতে পারলাম যে না, এখানে মাল লুট করা হচ্ছে। যেহেতু এখন বাটা চলতেছে, যখন জোয়ার আসবে তখন হচ্ছে এই নৌকাটা আবার মাল লুট করে চলে যাবে। আমরা এখানে বেড়াতে আসছিলাম 10টার দিকে, সকাল 10টার দিকে। আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলতে জানতে পেরেছি যে 2টার পরে বা 3টার দিক থেকেই জোয়ার শুরু হয়ে যাবে, তখন আবার এদিকে পানি চলে আসবে। আশেপাশের পরিবেশগুলো দেখতে থাকেন, খুব একটা উন্নত না। হাতে গোনা কয়েকটা দোকান আছে, একদম ইমার্জেন্সি প্রয়োজনে সেগুলা ব্যবহার করা যায়। আর এছাড়া বেশি কিছু পাবেন না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।